এখন পর্যন্ত এই ধরনের কোনো ছবি আঁকি নাই, নারীর নগ্ন ছবি। ওর ৯০ টাকা দিয়ে ও ছবি আঁকাবে, ওর কত আগ্রহ। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো ছবি আঁকি নাই, যেটাকে বলা হয় নগ্ন ছবি। ঠিক আছে, নারীর নগ্ন ছবি। এই ছবিগুলো আসলে বিশেষ পর্যায়ে যেটা আঁকতে হয়, কারণ হিউম্যান অ্যানাটমি যারা নিয়ে কাজ করে, বিশেষ করে ডাক্তাররা, আমি ডাক্তারদের কথাই বলি, শুধু শিল্পীরা নয়, চিত্রশিল্পীরা নয়, যখন ডাক্তাররা তাদের মেডিকেল প্র্যাকটিস করে, ঠিক আছে, তখন একটা লাশকে কাটাকাটি করে, ওইটা কিন্তু দেখে। ডাক্তারদের বিষয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয় না, কিন্তু শিল্পী, একজন চিত্রশিল্পী, সে জন্য একজন নারীর সুন্দর একটা রূপ নিয়ে সে চর্চা করবে, তখন কিন্তু শিল্পের সমালোচনা তৈরি হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। আমি একটা নারীকে দেখি বা একটা পুরুষকে দেখি, সেটা হোক নগ্ন, হোক সে সুন্দর পোশাক পরে থাক, আমি কিন্তু ওইটাকে একটা মডেল হিসেবে দেখি। আমি যদি চিন্তা করি আমার সামনে একটা মেয়ে সুন্দরী বসে আছে, আমার তার প্রতি খুব আকর্ষণ ফিল হচ্ছে, তাহলে আমার ছবি মিলবে না। শিল্পীদের ভিতরে এই ধরনের মানে নোংরা মনোভাব থাকে না, আসলে মানুষ যেটা মনে করে। অনারিয়ামের বিষয়টা আসলে নির্ধারিত না। অনেকে খুশি হয়ে ৫০০ দেয়, ১০০০ দেয়, ৩০০০, অনেকে ১০,০০০ টাকাও দিয়ে যায়। ঠিক আছে, আসলে ছবির তো মূল্য হয় না। অনারিয়ামটা হচ্ছে তারা যেরকম দিতে পারে, সেটাকে পছন্দ করতে পারে, উপযুক্ত সম্মান দিতে পারে, সেটার মূল্য নির্ধারণ করতে পারে, এবং অনারিয়ামটা সে সেইভাবে দেয়। গত বছর ছবি এঁকেছিলাম একটা বাচ্চার। তো ওই বাচ্চাটা হচ্ছে বইমেলায় ছিন্নমূল আর কি। তো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, তা আমার দেখছি যে ঘুরে বেড়াচ্ছে, তো হঠাৎ করে ও আমার কাছে কিছু টাকা নিয়ে আসলো। আমি গুনে দেখলাম যে ৯০ টাকা আছে। তা বলছে যে ভাই আমার ছবি এঁকে দাও। তো ওর টাকাটা আমি আমার পকেটে নিলাম, পকেটে রেখে তো ওকে বললাম যে ঠিক আছে তুমি বসো। তো ওই বাচ্চাটা বসলো, তা আমি ওর ছবিটা আর্ট করে দিলাম, এবং ওর সাথে যে সহপাঠীগুলো আছে, তো বলছে এই তোরা হচ্ছে ৯০ টাকা দিয়ে তুই ছবি আঁকছিস, তোর আম্মাকে আমি বলে দেবো। কিন্তু ওই বাচ্চার দৃঢ়তা দেখলাম আমি, হ্যাঁ, ওর দৃঢ়তা দেখলাম যে হচ্ছে বসে থাকলো, ঠিক আছে, উঠলো না, এবং আমি ওর ছবিটা আর্ট করলাম। ওর ৯০ টাকা দিয়ে ও ছবি আঁকাবে, ওর কত আগ্রহ, ও ছবি আঁকবে। আমি ওর ছবিটা আঁকছি, ছবিটা আঁকার পরে ওকে যখন দেখালাম, ও খুব খুশি হয়েছে, এবং ও ভেবেই নিয়েছে আমি ওর টাকাটা নিয়ে নেব। পরে আমি ওকে ৯০ টাকাও ফেরত দিলাম, এবং ওকে ছবিটাও দিলাম। তো আমার এটা হচ্ছে খুবই একটা স্মৃতিবহুল একটা সময়, যে আমি ৯০ টাকা দিয়ে একটা ছবি এঁকেছি। ওর টাকাটা কিন্তু আমি গ্রহণ করেছি প্রথমে, তারপরে ওর ছবি এবং ওই টাকাটা তাকে আমি আবার গিফট করেছি। এটা আমার খুবই একটা স্মৃতিবহুল একটা সময়।